বাংলাদেশে কি ভারতীয় আগ্রাসন অত্যাসন্ন? এই প্রশ্নটি যদি আজ থেকে ১ বছর আগেও আমাকে করা হতো তাহলে আমি এই ধারণাকে ক্ষীণ বলতাম। তবে বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। বাংলাদেশে ভারত যদি সরাসরি মিসাইল বা ড্রোন হামলা করে, এমনকি এয়ার স্ট্রাইক চালায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এর কারণ চিকেন নেকের কাছে লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনী পরিত্যক্ত বিমান ঘাঁটিটিকে ব্যবহারের জন্য উপযুক্ত করা হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করেছে চীন থেকে জে-10সি এবং ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য চীনের সাথে চুক্তি করা হয়েছে, যা ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ভারত কখনো চায় না তাদের সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অবস্থানের কাছাকাছি বাংলাদেশ থাকুক। এটা অনেকটা ভারতের গলার নিচে ছুরি ধরার মতো অবস্থা। সেজন্যই এবছরের মে মাসে শিলিগুড়ি করিডোরের আশেপাশে সামরিক মহড়া চালায় ভারতীয় সেনাবাহিনী, যার উদ্দেশ্য ছিল চিকেন নেকের আশেপাশে নিজেদের সামরিক শক্তিমত্তা পরীক্ষা করে দেখা। অন্যদিকে বাংলাদেশে ইসলামী ডানপন্থী রাজনীতির উত্থানেও ভারত ব্যাপকভাবে চিন্তিত, যে কারণে আগামী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অবৈধ ভোটার চিহ্নিত করার জন্য নতুন করে তথ্য হালনাগাদ শুরু হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি আজ এক অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে। দিল্লি আগামী সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। অপরদিকে পাকিস্তান একাধিক ফ্রন্টে যুদ্ধের আশঙ্কায় জর্জরিত, আর বাংলাদেশেও আঞ্চলিক শক্তি সংঘর্ষের ছায়া এড়াতে পারছে না। সংঘাত শুরু হলে দক্ষিণ এশিয়ার যুদ্ধ কখনোই এক দেশের ভিতর সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে নাড়িয়ে দেবে।